ورحمة الله وبركاته عن أم سلمة رضي الله تعالى عنها أنها قالت عند رسول الله صلى الله عليه وسلم وميمونة হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলেন। ইজ আকবালা ইবনু উম্মে মাকতুম, ঠিক ওই মুহূর্তে একজন অন্ধ সাহাবী হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা আলাইহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহতাজিবা মিনহু, তোমরা উভয়ে পর্দা করো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা, সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখে না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফা উময়াওয়ানি আনতুমা, তোমরা উভয়েও কি অন্ধ? আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা উভয়ে কি তাকে দেখো না? তার মানে সে অন্ধ, সে তো তোমাদেরকে দেখতেছে না, কিন্তু তোমরা তো তাকে দেখতেছো। এজন্য তোমরা দায়িত্ব হচ্ছে, অর্থাৎ তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের নিজেদেরকে হেফাজতে রাখা, পরপুরুষকে না দেখা। এক্ষেত্রে পর্দা যেমন পুরুষের জন্য, ঠিক নারীদের জন্য পর্দার বিধান রয়েছে।